আজকে শিলচর লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার এক মহা মিছিলের মাধ্যমে উনি শিলচর শহরের জনগণের ভোট ভিক্ষা চাইছেন, সবের আশীর্বাদ চেয়েছেন এবং সেই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের যুবনেতা তথা কলিয়াবরের সাংসদ গৌরব গগৈজি, সঙ্গে ছিলেন আমাদের বিধায়কগণ এবং প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা, কংগ্রেস দলের প্রত্যেক শাখা সংগঠনের কর্মীবৃন্দরা। যেভাবে এই মহামিছিলে কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা এবং শিলচর লোকসভার জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আশীর্বাদ দিয়েছেন, আমরা 100% নিশ্চিন্ত যে এবারে নির্বাচনে শুধু 4 তারিখ এখন ফলাফলের অপেক্ষায় আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার বিপুল ভোটে জয়ী হবেন, প্রায় 1.5 লক্ষ ভোটে ব্যবধানে জয়ী হবেন। হ্যাঁ, দেখুন, মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার পর আমাদের প্রার্থী এবং ওনাদের প্রার্থী ঘোষণার পর মুখ্যমন্ত্রীর নমিনেশন থেকে গত পরশু পর্যন্ত 4 বার শিলচরে এসে রাত্রি যাপন এখানে করেছেন। কেন ওনারা ভয় পেয়ে গেছেন যে বিজেপির পাওয়ার তলে বা মাটি নেই এবং ওনারা একজন ব্যর্থ ব্যক্তিকে শিলচরের সাংসদের পদপ্রার্থী করেছেন, তা কোনোভাবে শিলচরের জনগণ মেনে নেবেন না, সেটা মুখ্যমন্ত্রীর হারে হারে টের পেয়েছেন। মুখ্যমন্ত্রী একজন কূটনীতিক, মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ, উনি মাটিতে পাড়া দিলেই বুঝেন। সেই জন্য ওনারা বারবার এসে এখানে বিভিন্ন ধরনের সভাসমিতি করেছেন, ওনাদের কর্মীদেরকে উৎসাহিত করেছেন, কিন্তু তাও লাভ হবে না। এবং মুখ্যমন্ত্রী তারপর বাধ্য হয়ে ভারতবর্ষের যিনি হোম মিনিস্টার অমিত শাহজিকে এনে শিলচরে রোড শো করেছেন, কোটি কোটি টাকা খরচ করে। আপনারা দেখেছেন শিলচর শহরের রাস্তা বন্ধ করে কোটি টাকার গাড়ি এনে ওনাদের অমিত শাহজি অভিবাদন শিলচর শহরে অভিবাদন গ্রহণ করেছেন। আমরা আজকে কংগ্রেস দলের প্রার্থী এবং কংগ্রেস দলের যিনি যুবনেতা এসছেন, আমরা পদযাত্রা করে মানুষের ভোট ভিক্ষা করেছি, মানুষের আশীর্বাদ চেয়েছি। মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন বরাক উপত্যকার 2টা আসন ওনারা হারবেন, তাই মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের চেষ্টা আর সফল হবে না, মানুষ আর ওনাদের প্রলোভন মানবে না। এটা তো আজকের জনসমুদ্র দেখলেই মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে কংগ্রেস আইসিইউতে না বিজেপি কোন জায়গাতে আছে, আইসিইউতে যাওয়ার পথে আছে। সেটা আজকের এই জনসমুদ্র দেখলেই উনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি প্রমাণ দিয়ে বলবো যে ওনাদের যারা আদি বিজেপি, ওনারা আজকে কংগ্রেস দলকে সমর্থন জানিয়েছেন। আজকের আজকে মহামিছিলে আপনারা দেখবেন অনেক বিজেপির বুথ কমিটির সদস্য এই মহামিছিলে এসে অংশগ্রহণ করেছেন। অনেক আদি বিজেপির লোক আমাদেরকে ফোন করে বলেছেন যে আমরা আপনাদের সমর্থন করব। কেন এই বিজেপি আগের বিজেপি নয়, এটা একটা ভ্রষ্টাচার, এটা একটা মানে এই বিজেপিটা হচ্ছে কংগ্রেসের যারা ভ্রষ্টাচারে লিপ্ত, আজকে ওনাদের দিয়ে এই বিজেপি দল হয়েছে। সেই বিজেপিতে আমরা নেই, আমরা আদর্শবান বিজেপি, আজকে সেই আদর্শ নেই, আদর্শচ্যুত হয়েছে বিজেপি। তাই আমরা আপনাদেরকে সমর্থন করব। বিজেপি আমাদেরকে বলছেন, যারা আদি বিজেপির কর্মীরা আছেন এবং বিজেপির যারা নেতারা আছেন, ওনারা সামনে শুধু মুখ্যমন্ত্রীর সাথে থাকেন, কিন্তু ওনাদের যারা কর্মীরা আছেন ওনারা কিন্তু মন থেকে কেউ চান না যে শিলচর আসনে ওনাদের প্রার্থী জয়ী হোক।